সত্য জান্নাত, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? সত্য জান্নাত, সত্য জাহান্নাম, সত্য নামাজ, সত্য ইসলাম, সত্য কোরআন। কোরআন সত্য না মিথ্যা? যারা এইগুলোকে মিথ্যা বলে, অস্বীকার করে, তাদেরকে কাফের বলে। উনি তখন ডিকশনারিটা দেখে বললে, সালা এতদিন ধরে ভুলই শুনছিলেন। তাহলে আমাদের বিরুদ্ধে আরএসএস প্রতিনিয়ত একটা মিথ্যা অপপ্রচার করছে ঐতিহাসিক ভাবে। ফলে তারা বলছে কোরআন থেকে 24টি আয়াত বাদ দিতে হবে। তা আপনার ক্ষমতা আছে একটাও বাদ দিতে পারবেন? জোরে পারবেন? এখন না দিলে মার খেতে হবে। আর যদি মার না খান তাহলে বাদ দিয়ে দেন। আপনি যে বাদ দিয়ে দিবেন এটা আল্লাহ জানে। তাই আল্লাহ বলেছে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা আপনার হাতে নাই। কি বললাম? জোরে বলে, আপনার হাতে নাই। না হলে যদি আপনি আপনার হাতে থাকতো তো আমাদের মধ্যে মির্জাফর আছে না নাই? আপনার একটা লোকের নাম শুনেছেন তো, তুরস্কের কামাল আতাতুর্ক। ইতিহাস পড়ে দেখবেন ও ব্রিটিশদের তামাক খেয়ে সব খেয়ে দিয়েছে। বলেছিল মুসলমান মেয়েরা বোরখাটাও করতে পারবে না। আর বলেছিল নামাজ হবে তুর্কি ভাষায়, ও সূরা ফাতিহা মাথায় চলবে না। আসসালামু আলাইকুম তুলে দিয়েছিল। এরকম মুসলমান এখনো আছে না নাই? বাড়ি যে ভাবেন আছে না নাই? তা আছে। তাই আল্লাহ জানে যে কিছু মুসলমান আছে দালালি করবে, সেজন্য কোরআনের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। এখানে কোনো জালজিয়াতি করা যাবে না। তাহলে বুঝতে পারলেন যে ভারত সহ সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষের মনে ইসলাম সম্পর্কে যে ধারণা আছে সেটা অসত্য। এই কাজটা আমরা দূর করতে পারলাম না। আমরাও চেষ্টা করলাম না, তারাও চেষ্টা করলো না। এখন আমাদের দায়, আমাদের চেষ্টা করতে হবে, বলুন ইনশাআল্লাহ। সেজন্য ইসলাম হেফাজতের দায়িত্বটা কে নিয়েছে? আরো জোরে। তো যে জিনিসের দায়িত্ব আল্লাহ নেয় সেটা নষ্ট হবে না থাকবে? থাকবে। ব্রিটিশরা মিডিয়া দিয়ে, খবরের কাগজ দিয়ে, সমস্ত কিছু দিয়ে দুনিয়াতে ইসলামটার কাছে যেন কেউ না যায় সে চেষ্টা করে করে মুসলমানদের আরো 57টা রাষ্ট্র আছে। কটা রাষ্ট্র বললাম? এই 57 রাষ্ট্রে একটাও মুসলমান নেই। এখন তো আরব যেটি আমার ঘৃণা লাগে। ভুল বুঝতে পারলেন না? আরব যেতে হয়, নবী শুয়ে আছে, কাবা ঘর। আরব যা শুরু করেছে ধ্বংস অনিবার্য। রিয়াদে যে নাচের কনসার্ট হয়েছে সেদিন কোথায় যাবেন বলেন তো? কোথায় যাবেন? ইমাম হুসাইনকে মেরেছে কে? ইজিপ্ট। হলে সৌদি আরব তাদেরকে গ্রাস করে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা। তাদেরকে নিয়ে আপনারা জানেন, জুমা খুতবা শুনেন তো, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত ফাহিশা কাজ এখন আরবে। আমি তো অবাক, আপনারাও শুনতে পাবেন আর দুদিন বাদে কোথায় যাচ্ছে। ফল গোটা দুনিয়াতে কোরআন হচ্ছে ওদের বিপদের কারণ। এখন আর একটা বলে আমি আরেকটু নিচে নামবো। এখন আল্লাহ সন্তান আছে যদি কেউ বলে, আপনারা কি মানবেন? আল্লাহ সন্তানের নাম কি? বলেন। আল্লাহর স্ত্রীর নাম কি? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর সমান কেউ কি আছে? এই কথাটা ইহুদিরা, খ্রিস্টানরা গোটা দুনিয়াতে বলেছে। যিশু খ্রিস্ট কার পুত্র? বাড়ি গিয়ে বসে থাকেন, ইতিহাস শুনতে হবে না। যিশু খ্রিস্ট কার ছেলে? লজিক, তারা লজিক খারাপ করেছে। যিশু খ্রিস্টর মা আছে, বাবা নাই, সেজন্য ওটা আল্লাহর রুহানি ছেলে। সেজন্য তারা এমনি করে দুনিয়ায় ইতিহাস দিয়ে, মিডিয়া দিয়ে গোটা দুনিয়াতে বলেছে যিশু আল্লাহর পুত্র।
হাজার হাজার বছর ধরে মানুষ এটা শুনে এসেছে, এটাই শুনেছে মানুষ। হঠাৎ করে মক্কাতে এলেন আমার প্রিয় নবী, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নবী দিয়ে এলেন, এসে কাবা ঘরে হজ করতে দেখেছেন, ওই কাবা ঘরের পুরো 1 কিলোমিটার মধ্যে একটা পাহাড় আছে, একদম তাকালে কাবা ঘর থেকে দেখা যাবে পাহাড়টা। সেই পাহাড়টার নাম গারে হেরা। গিয়ে দেখবেন, আমি গেছি, উঠেছি, বাবা যেতে চাই আপনার প্রিয় নবী মুহাম্মদুর ওই গারে হেরায় চলে যেতেন। ওখানে একটা ছোট্ট বসে ইবাদত করার জায়গা আছে, আল্লাহ যেন ওনার জন্য সাজিয়ে রেখেছিলেন। উনি ওখানে যেতেন, 2 দিন 3 দিন 4 দিনও আসতেন না। কাবা ঘর মক্কা মদিনার মানুষের আচার আচরণে কষ্ট পেতেন, খাবার নাই, খাদ্য নাই। ওনার একজন স্ত্রী ছিলেন মা খাদিজা। কি নাম বলে জোরে বলেন? মা খাদিজার জীবনী মায়েরা পড়বেন, বোনেরা পড়বেন। মা খাদিজার জীবনী পড়লে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। স্বামীরে কেমনে ভালোবাসতে হয় সেটা মা খাদিজার কাছে প্রত্যেকটি নারী শেখা উচিত। স্বামী গেছে বাজারে, ঘুমিয়ে গেছে, আর এখন তো টিভি দেখতে দেখতে দিদি নাম্বার 1 আছে না নাই? দিদি নাম্বার 1 চালায় রচনা ব্যানার্জি, ডাইনামিক মেয়ে। একটা বাচ্চা 8 বছরের মেয়ে রচনাকে প্রশ্ন করছে, আচ্ছা আপনি তো সব ভালো কথা বলেন, সবার অভাব অভিযোগ তুলে ধরেন, আপনার সবকিছু করেন, কিন্তু আপনি স্বামী হিসাবে বিয়ে করলেন 2টো, আপনি সংসার কেন করতে পারেননি? বাচ্চা মেয়ের প্রশ্ন শুনে রচনা বললে তো মহাবিপদ। বুঝতে পারছেন না? পারেন না তো উত্তর আছে, এইটা উত্তর দিয়ে আমি সময়টা নষ্ট করবো না। উনি উত্তরটা দিয়েছেন, শুনলে ভালো লাগে। বড় মানুষরা ভালো কথাই বলে। তো খাদিজা আর আমাদের সব দিদি নাম্বার দেখে রান্না করতে করতে 10টা বেজে গেছে, শীতের রাতে শুয়ে গেছে। স্বামী এসে বর এসে বল, উঠো গো, ঠান্ডা লাগছে, খাবারটা ঢাকা আছে, খেয়ে নিও। এ দেশের মেয়েরা বলে না নাকি? এখানে হয় সব দিকে। সারা তোমার বউকে ভালোবাসানোর জন্য বলে, বউকে ভালোবাসো, মহব্বত করো, তোমার জন্য রাত জেগে থাকবে। সুধী মণ্ডলী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদকে স্বামী হিসাবে কেমন ভালোবাসতেন। নবী যে গারে হেরায়, খাদিজা খাবার নিয়ে অপেক্ষা করেন, স্বামী আসে না, নিজেও খায় না, মুহাম্মদকে জীবন দিয়ে জান দিয়ে ভালোবাসে। খাবার নিয়ে স্বামীর কাছে যান, 1.5 কিলোমিটার রাস্তা, গারে হেরা, উঠতে গিয়ে কোমরে ব্যথা, কোনো ঘাবড়ানোর দরকার নাই, স্বামীরে খাওয়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে। জিবরাইল এসে বলেন, হে রাসূল, আপনি ধন্য, এমন একটা মেয়েকে বিয়ে করেছেন যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে আসতে গিয়ে কোমরে ব্যথা, তারপরেও সে আপনাকে খাওয়াবে। সেজন্য আল্লাহ খুশি হয়ে আপনার স্ত্রীকে সরাসরি সালাম দিয়েছে। পৃথিবীতে আজ তো সব থেকে বড় সমস্যা স্বামী স্ত্রী। আদালতে গিয়ে দেখবেন, বউ বলছে আমার স্বামী পছন্দ না, স্বামী বলছে বউ ভালো না, ঠিক না? ঠিক বলেন। আবার একটা এখন তো বড় সমস্যা দেখছি, ছেলেরা বোম্বে গুজরাটের খবর দেখলাম, ছেলেরা 6 মাস থেকে বোম্বে থাকে, গুজরাটে থাকে, বউকে 1 লাখ টাকার মোবাইল কিনে দিয়েছে, এই বেচারি মায়ের বাড়ি বাপের বাড়ি ঘুরে বেড়ায়, স্বামীর জন্য কোনো চিন্তাও নাই। বুঝতে পারছেন যে স্বামীটা আপনার জন্য এত কিছু করে, বিদেশ চলে যায় আপনার কাপড়ের জন্য,
বিদেশ চলে যায়, রাতে ঘুম আসে না। কি কঠিন পরিশ্রম! বোম্বের গুজরাটে কেরালায় আমি গিয়ে দেখেছি কি পরিশ্রম। শুধু স্ত্রীর মুখে হাসি ফোটাবে, ছেলেটারে স্কুলে পড়াবে, সেই জন্য যে এত কাজ করে আপনার খেয়াল নাই। রাতে দিনে শুধু আপনি স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে, মোবাইল ধরবেন, স্বামীরে বলবেন তোমার জন্য আমার কষ্ট হয়, এদেশে কাজ নাই, চলে গেছো, রাতে ঘুম আসে না। স্বামীরে ওই কথা না বলে বাপে ঝগড়া করেছে সেটা শুনিয়ে দেয়, মায়ে ঝগড়া করেছে শুনিয়ে দেয়। সেই স্ত্রী সব থেকে গুণবতী স্ত্রী, যে স্ত্রী স্বামীকে তার বাপ মার কথা শোনায় না, সে বলে তোমার আব্বা ভালো, মা ভালো। এই স্ত্রীর আজ বড় অভাব, স্বামীর অভাব। অনেক স্বামী বউ রেখে পরকিয়া করে, বউ রেখে অন্য স্ত্রীর সাথে ভাগনাও করে। আল্লাহ পাক বলেন শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রী পোশাক স্বামী। হারিয়ে গেলে বুঝতে পারবেন। তো যাক, ওদিকে আমি যাব না। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাইছিলাম, ইসলাম যে দর্শন নিয়েছিল পৃথিবীতে, এই দর্শন এখন কার্যকরী পৃথিবীর মানুষ আপনা আপনি করবে, বলেন ইনশাআল্লাহ। আর মারামারি গন্ডগোল করা দরকার নেই। আজকে ভারতবর্ষে ইহুদিদের কথা 1000 বছর ধরে সব বলে বেড়াচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নামলেন, নেমে তিনি একটা সূরা পড়লেন, কুল্লুহু, একটু পড়েন, আল্লাহ খুশি হবে, 10 নেকি পাবেন। কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। ইহুদিদের মাথায় বাস হয়, একদিন যা বললেন এটা আলাদা বলে। আল্লাহ সন্তান নাই, আছে? আল্লাহর স্ত্রী নাই, আছে? জড় আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? মসজিদে গিয়ে আল্লাহকে খাওয়ানোর জন্য গোশত দেবেন, আল্লাহ গোশত খাওয়া দরকার আছে? আল্লাহ খায়, আল্লাহ কেউ সমকক্ষ আছে? জোরে বলেন। সব আল্লাহ কুলে কুলে নবীকে বললেন, হে নবী, তুমি দুনিয়ার মাঝে বলে দাও আমার আল্লাহ সন্তান সন্ততি নাই। এখন আমরা বলবো যে আল্লাহ সন্তান আছে? আছে? স্বামী আছে আল্লাহ? এটা ইহুদিরা এখন প্রচার করছে দুনিয়াতে, ওদের হাতে মিডিয়া, ওদের হাতে ক্ষমতা, ওদের হাতে পাওয়ার। এখন কোরআন এক শিখাচ্ছে, বেটার আর এক শিখাচ্ছে। এখন মুসলমানরা কিসের উপর ঈমান রাখবে? আমাদেরকে যদি কেউ মারার ভয় দেখায়, কেটে টুকরা টুকরা করার ভয় দেখায়, তাহলে আল্লাহর সাথে কি আমরা কাউরি শরীক করব? এই মায়েরা, আপনারা কবে ওই রকম মেয়ে হবে? আজ থেকে হাজার হাজার বছর আগে একটা মেয়ে ছিল, তার নাম আসিয়া। কি নাম বললাম? মায়েরা নাম শোনেন নাই? ফেরাউনের স্ত্রী। কত বছর আগে। স্বামীরে বড় ভালোবাসে। স্বামী ভালোবাসে মানে স্বামী শীত করতে বলবে, মাজারে যেতে বলবে, আমি চলে যাবে। ফেরাউনকে গিয়ে কে বলেছে তোমার বউ সব ভালো, তোমার বই তো তোমাকে আল্লাহ মানে না, তোমার স্ত্রী মানে যাবে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। বউ যদি স্বামীরে না মানে তো স্বামীর হাল কি হয় বুঝতে পারছেন? রাতের বেলা বিছানায় নিয়ে ফেরাউন আসিয়াকে খুব ভালোবাসত। আসিয়া খুব সুন্দরী মেয়ে। মেয়েদের দেখবেন যে মেয়েটা সুন্দর হয় সে মেয়েটা বিয়েতে পড়ে থাকে নাকি? এই তো বলে তাড়াতাড়ি, ওর বউ বোধহয় সুন্দর আছে, বিয়ে করেছো? করনি? করেছো? বউ খুব ভালো দেখতে নাকি?
তারা পৃথিবীতে সুন্দর দেয় করে কে? মেয়ে দেখতে যায়, গিয়ে বলে এই দেখাও সে দেখাও। মেয়েদের রূপ দেখলে বেটা ছেলে পাগল হয়ে যায়। তো সেই রকম একটা পৃথিবী বিখ্যাত জান্নাতের হুরেদের থেকেও সুন্দর বললে ভুল হবে না বিবি আসিয়া। স্বামীর সাথে সংসার করে, লোকে বলেছে তোমার কথা শোনে না, এ তো গেল। বাড়িতে তৃতীয় পক্ষের গল্প ঢুকলেই বাড়ির অশান্তি। ভাবিকে দেখলাম ইটাহার কেমন কেমন লাগছে, এই বেচারি বেতাল, ও একবার উল্টেও দেখে না যে আমার বাড়িতে গন্ডগোল করবে কিনা। শোনা কথায় কান দেওয়া এ শয়তানের কাজ। যেদিন তো বিবি আসিয়াকে রাতে নিয়ে পাশে ঘুমোচ্ছে, তো ওদের বিছানা কেমন হবে বুঝতেই পারছেন। 5 স্টার হোটেলে তুমি গেছো? গেছো? হ্যাঁ, 5 স্টার হোটেলে গেছো? কলকাতায় ইন্ডোর কি মনে করে তাকিয়ে দেখেন? এই আপনারাও দেখেন, পর্দার কোনো দাম নাই। ভালো করে বুঝবেন, আমি রসিকতা করলাম, তার মানে আপনি মনে করেন না যে সব ভুল। তাহলে 5 স্টার হোটেলের যে বেড হয়, তোমার বাড়িতে বেড নাই, রং উচ্চামা করে এমন করে সাজাবে না, ওকে এমনিতে 1 লাখ টাকা নেই না। তুমি যখন বিছানায় শুয়ে আছে স্বামী স্ত্রী ফেরাউন, আর নাম কি? তুমি কোনদিনও বিছানাও পাবা না, ওরকম বউ পাবা না। তো বিবি আসিয়াকে ফেরাউন বলছে তুমি আমার ভালোবাসো? তো পৃথিবীর কোন বউ বলবে না স্বামীকে ভালোবাসি না? আর স্বামীর টাকা থাকলে তো ইগালেও চুমা খাবে, উগালেও চুমা খাবে। টাকা থাকলে হবে, টাকা না থাকলে হবে। এসব চলছে, রসালাপ চলছে। বিবি আসিয়া দিনদার ইমানদার মহিলা বলছে আপনাকে তো আমি ভালোবাসি, আপনি আমার স্বামী, আমার একটা গর্ব, এদেশের আপনি রাজা, আপনার আমি সেবা করি, কি চান বলেন, কি জিজ্ঞেস করছেন? বলে আসি আমিও তোমাকে ভালোবাসি। প্রেমের গল্প চলতে চলতে বলছে আমাকে কেউ কেউ বলছে তুমি নাকি আমাকে আল্লাহ মানো না, সবাই আমাকে রব মানে। এর মাথা গরম। তাহলে বুঝতে লড়াইটা কোথায়? বিছানায়। কোথায় কোথায় কোথায়? স্বামী স্ত্রীর বিছানায় লড়াই। তোমাদেরও লড়াই হয়, বউ বলে মোবাইল কিনে দিবা না, ঈদ আসছে শাড়ি দিবা না, ওটা ওই লড়াই। আর এটা তাওহীদের লড়াই। তো বলবা ঠিক আছে হবে। তো বলে লোকে বলছে সবাই আমার মানে, তুমি রব মানো না, ঠিক করে বলো তো আমাকে যদি ভালোবাসো সত্যটা। ঘেরা পড়ে গেছে, বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তোমার চেহারার দিকে তাকাই, রাজকার্য সেরে তোমার বিছানায় এসে আমি তোমার হাতে খাই। কি প্রেমের অভিনয়! শুধু আসিয়া বলো তুমি আমার ভালোবাসো, তার সাথে সাথে গোটা দেশ আমাকে রব মানে। আনা রব্বুকুমুল আলা, তুমি বলো আমি আলা রব কিনা। শোনো মায়েরা, আজ থেকে হাজার হাজার বছর আগে একজন তাওহীদপন্থী মহিলা, তার নাম বিবি আসিয়া, বললেন ওগো স্বামী, আপনি আমার ভালোবাসা, আপনি আমার মহব্বত, আমার জীবন যৌবন সব আপনার জন্যে, কিন্তু আমি আপনাকে রব হিসাবে মানি না, রব হচ্ছে আমার। জোরে জোরে আরো জোরে, রব হচ্ছে আমার। এই তো জোয়ান লোকের মাথা বিগড়ে গেল। ফেরাউনের ভালোবাসায় কি সুন্দর স্ত্রী তো বিষ খেয়ে মরে না, মরে না? হ্যাঁ, স্বামী স্ত্রী গন্ডগোল হয় না, হয় না? বিছানা ভালো লাগলো না। সকালবেলা নাস্তা পানি করে ফেরাউন বলছে তুমি আমার বেইজ্জতি করে দিলে। সব লোক চ্যালেঞ্জ করছে তুমি রব হিসাবে আল্লাহকে মানো, আজকে রাজ দরবারে তোমার ডাকা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে মেনে নিও। দরবারে ডাকলো, ও মায়েরা
এই পৃথিবীতে আল্লাহ তাওহীদ প্রচার করতে মেয়েরাও পিছিয়ে থাকেনি, মেয়েরাও বিশাল অবদান ছিল। আসিয়া গেছে, ফেরাউন বলছে বলো, আসিয়া চোখ দিয়ে পানি পড়ছে। একটা তক্তা পুঁতে রেখেছে, তক্তাতে পেরেক পুঁতে রেখেছে। ফেরাউন বলছে আসিয়া, আমি তোমাকে আমার জীবনের থেকেও ভালোবাসি, তোমার জন্য আমি সব উজাড় করে দিয়েছি। আসিয়া বলো কি চাও, তো কি দিইনি তোমাকে? দেশের মানুষ আমাকে রব মানে, তোমার মত এখনো খুলে বলো, যদি না বলো আমার সব ভালোবাসা পানি হয়ে যাবে, আমার মহব্বত আর কোনো কাজ করবে না। আমার ভালোবাসা, তোমার চোখ, তোমার চাহনি, তোমার সুন্দর রূপ, আমি আর পাগল হব না, আমি চরম শক্তি নিতে প্রস্তুত থাকবো। আসিয়া চোখটা এমনি করে তুলে বলে, ও স্বামী, আমি স্বামী হিসাবে আপনাকে পৃথিবীর সব যুবকের থেকে বেশি সুন্দর মনে করি। আমার স্বামী হিসাবে আপনাকে পেয়ে আমি গর্বিত, কিন্তু আপনি রব হিসাবে যেটা বলছেন এটা মানা যাবে না। আমার রব হচ্ছে আমার আল্লাহ, যিনি আমাকে রূপ দিয়েছেন। রূপ দেওয়ার মালিককে আরো জোরে, রূপ যৌবনের যদি থাকে অহংকার, রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়া দেখো হালত থাকার। কত রূপসী নারী শেষ হয়ে গেল। চিৎকার করে বললেন, স্বামী সব দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার ইমানটাও নিতে চাইলেন। এই ইমান নামক বস্তুটা কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যায় না। আমি জানি, আমি যখন এখন বলি আপনি আমাকে হত্যা করবেন, আমি আমার হত্যাটাকে মেনে নিয়ে আমি আল্লাহর ঘোষণা দিলাম। আসিয়া বেঁচে ছিল না, মেরে ফেলল। ইমানের জন্য, দ্বীনের জন্য মরে যেতে হবে, কারণ মাথা নত করলেও মরতে হবে। কি বলেন? মৃত্যু যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দেবেন, সেজন্য ইমান বিক্রি করে বেঁচে থাকা যাবে না। মা ও বোনেরা, স্বামীরে ভালোবাসবেন। একবার ভালোবাসা কাকে বলে, মেয়েদের কাছেও সম্পদ আছে। যদি স্বামীকে ভালোবাসে, স্বামী তার জন্য সব দিয়ে দেবে। স্বামীদের বলি, তোমার স্ত্রী তোমার জন্য যা করে, তোমার ছেলেটা পালন করে। তুমি বাচ্চা দাও, ওই বাচ্চাটা স্ত্রী না থাকলে একবেলা পালন করে দেখো, আগা মুতাতে তুমি বেকার হয়ে যাবে। তোমার সন্তানটা সে পালন করে, তোমার জামাটা পরিষ্কার করে, তোমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়। ভুল বলছি কি? একবেলা রান্না করে নিজে খেয়েও দেখবা কত কষ্ট। সেজন্য স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবা, বলো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবীর শেষ নসিহত হচ্ছে বিদায় হজের মাঠে, যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো, এই বলো ভালো। কেউ তো করে না। বিদেশ থেকে আসবা, ভালো ব্লাউজ কিনে আসবা, 3টা আনবা, সব এনে এনে বউকে রাতের বেলা বলবা যে তোমার জন্য এত কষ্ট করি, দেখবা বউ তোমার ভালোবাসে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে এই ভারতে দেখেন, সেদিনকে এইসব চলছে, খ্রিস্টানরা এসব বললো, ইহুদিরা বললো, তাহলে আমরা আল্লাহর বেটা ছেলে না, এগুলো আমরা বলতে পারবো। এই জন্য গন্ডগোল লেগে গেছে। এখন ভারতে আসে, এখন কোরআন শরীফ থেকে মুশরিক কাফের বাদ দিতে হবে। রাজি আছেন তো? জোরে বলে রাজি আছে? তাহলে এখন গন্ডগোল হবে, কি করা যাবে? সেজন্য আপনাকে ওদের বুঝাতে হবে যে এটা কোরআনের কথা। এটা কার কথা? কার কথা? আল্লাহ। এই লাইনে চলেন, সমস্যার সমাধান হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হঠাৎ করে আপনারা দেখবেন কঠিন কথা, কঠিন কঠিন কথা আসবে। কিন্তু আপনারা জানেন, এতদিন তো মুসলমানদের মধ্যে নানান গ্রুপ আছে, মাযহাব আছে, কোন্দল আছে।
আজমির শরীফ বলে ওরা। আজমিরের নাম শুনেছেন তো? রাজস্থানে। কি শুনতে পেলেন যে আজমিরের ওই তলব শিবের মন্দির আছে। কি ভুল বললাম? কি শুনছেন? মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, সবই তো দেখতে পাচ্ছেন। ফলে ওরা 10,000 মসজিদকে টার্গেট করেছে। এই 10,000 মসজিদকে টার্গেট এই জন্য করেছে যে আমাদের দেশে নানা ধর্মের মানুষ আছে, নানা ধর্ম, নানা বর্ণ, নানা গোত্রের মানুষ আছে। তাহলে কি হবে? তো সেই জন্য ব্রিটিশরা আমাদের দেশ দখল